আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। মাঝে মধ্যে আমার কাছে এই ধরনের কল আসে যে স্যার আমি আপনার খুব ভক্ত, আপনার ভিডিওগুলো সবসময় অনুসরণ করি, এবং একটা অভিযোগ প্রায় সময় আমার চোখে আসে, কানে আসে। সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো অনেকেই কপি করছে, ইউটিউবে ছাড়ছে। তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। মূলত ইউটিউবে আমার আশা যে আমার যেগুলো জ্ঞান আছে, যেগুলো টেকনিক আছে, এগুলো সবার মাঝে বিলিয়ে দেওয়া, যাতে করে আমার টেকনিকগুলো অ্যাপ্লাই করে তারা বাস্তবিক জীবনে সফল হতে পারে, উপকৃত হতে পারে। সেক্ষেত্রে কেউ যদি আমার ভিডিও দেখে সফল হয় কপি করে, তাহলে আলহামদুলিল্লাহ আমি এটাতে আরও অনেক সন্তুষ্ট। কোনো টিচার যদি সেখানে নিজে আমার ভিডিও দেখে আমার টেকনিকগুলো অ্যাপ্লাই করে তার ছাত্রদেরকে সফল করতে পারে, সেজন্য আমি আরও বেশি সন্তুষ্ট। সে স্বীকার করুক আর না করুক, বরকত আটকে থাকবে না। বরকত আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি আমাকে দান করবেন। এজন্য আমাদের মনগুলোকে প্রসার করতে হবে, বড় মনের অধিকারী হতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা বাঙালি জাতি আছে, যারা আমার ভাষা বুঝে, তাদের মধ্যে যদি হাতে গোনা কয়েকজন উপকৃত হয়, এটা কোনো এক সময় লক্ষ লক্ষ কোটি কোটিতে ছাড়িয়ে যাবে। আর আমার লক্ষ্য উদ্দেশ্য এটাই যে আমি যে ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করে থাকি, সেখান থেকে মানুষ কিছু শিখুক, নিজের জীবনে অ্যাপ্লাই করুক। সে সাধারণ টেকনিশিয়ান হোক, অথবা কোনো ইনস্টিটিউটের টিচার হোক, অথবা বড় কোনো ধরনের প্রতিষ্ঠানের টিচার হোক। এই জন্য ভাই আসুন আমরা মনকে প্রসার করি। এই মুহূর্তে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, আশা করি দেখলে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য আমি আপনাদের কাছে সবসময় আশা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, যেটা আমরা 5 মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দেখিয়েছিলাম। পাওয়ার সাপ্লাইটা সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছিলাম, আর এই বিষয়ে মাঝে মধ্যেই প্রশ্ন আসছে, যার কারণে মাঝে মধ্যে এর বিষয়ে আমরা ছোট ছোট করে কিছু কিছু টিপস দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা একটি ফোনের শর্ট ডিটেক্ট করব এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে, কিন্তু শর্টটা পরিমাণটা এতটাই বেশি যে আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার যদি পুরোপুরিভাবে আউটপুট করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শর্ট ডিটেক্ট করতে গিয়ে আমাদের যে তারটাকে আমরা ব্যবহার করছি, জাম্পার ওয়্যার ব্যবহার করছি বা মোটা কোনো তার ব্যবহার করছি, সে তারটাকে পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। যার কারণে আমরা এখানে আমাদের মিটারের পাওয়ার সাপ্লাই দুটি প্রোব আছে, দেখতে পাচ্ছেন। দুটি প্রোব এক জায়গায় করলে এখানে যে কারেন্টটা দেখাবে, কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে 2.5 মানে 2.5 অ্যাম্পিয়ার এখানে দেওয়া আছে। আর যদি এরকম সিচুয়েশন ঘটে, তাহলে আমরা এখানে কারেন্টটাকে কমাই দেব। কমাই দেওয়ার পরে দুইটা প্রোব আমরা একসঙ্গে ধরে দেখব যে আমাদের এখানে অ্যাম্পিয়ারটা কতটুকু আউটপুট হচ্ছে, এবং আমরা দুইটি প্রোব এক জায়গায় করলে বুঝতে পারবো যে আমাদের এখান থেকে আউটপুট কত হচ্ছে। আর আমরা যখন এখান থেকে 5 মিলি অ্যাম্পিয়ার পুরোপুরিভাবে সাপ্লাই নিচ্ছিলাম, তখনই আমাদের সমস্যাটা ঘটছিল, যার কারণে আমাদেরকে এখানে করতে হয়েছে কি 2.5 অ্যাম্পিয়ার আমরা এখান থেকে আউটপুট করেছি, যেটা আমরা দেখতে পাচ্ছি 2.53। আর আমরা এই মুহূর্তে আইফোন 6 এর শর্ট ডিটেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আইফোন 6 এর একটি মাদারবোর্ড এখানে রাখা আছে। আমরা পজিটিভ থেকে একটা জাম্পার টেনে রেখেছি, কিন্তু জাম্পার ওয়্যারটা আমাদের একটু মোটা নেওয়া হয়েছে, কারণ হচ্ছে কি যে একেবারেই চিকন যদি তার লাগিয়ে রাখি, সেক্ষেত্রে আমাদের তারটি পুড়ে যেতে পারে। যার কারণে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করেছি। আমরা এই মুহূর্তে রজন থেরাপি দিয়ে কাজগুলোকে বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের শর্টটা কীভাবে ফাইন্ড আউট হচ্ছে। আমরা এখানে রজন দিয়ে দিলাম, এবং বেসিক্যালি আমাদের যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো আমরা সব ধরনের ফোনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, শুধু আইফোন না, শুধু এসটিসি না, বা শুধু চাইনিজ ফোন না। সেক্ষেত্রে আমরা এটাকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করব, এবং সাইডে যেহেতু আমাদের সাদা, অতএব আমরা এখান থেকে বুঝতে পারবো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকলে যে আমাদের এখানে কতটুকু গরম হচ্ছে। ব্রাইটনেসটা একটু বাড়াইলাম।
মাদারবোর্ডে যে কোনো গ্রাউন্ডে আমরা এই ব্ল্যাক প্রোব রাখবো এবং পজিটিভটা আমরা সরাসরি এখানে যে তারটা আছে তারের সঙ্গে আমরা কানেক্ট করব পজিটিভ। দেখতে পাচ্ছেন যে এক জায়গায় কালো হয়ে গেল এবং রজন যেটা আছে পুরোপুরিভাবে গলে যাচ্ছে। আরও একটু সহজ করে বিষয়টি, আমরা এটাকে আবারও ঢেকে দিই। এরপরে আমরা আবারও দেখি, আমরা এখানে গ্রাউন্ড কানেক্ট করি আর পজিটিভ কানেক্ট করি। দেখতে পাচ্ছেন যে একটি জায়গায় কিন্তু আমাদের রজনটা গলিয়ে দিল, তার মানে ওই জায়গাতে যে ক্যাপাসিটার আছে সেটাই শর্ট আছে। এবং এরকম পরিস্থিতিতে আমরা এখানে আমাদের অ্যাম্পিয়ার যেটা আছে পাওয়ার সাপ্লাইয়ের অ্যাম্পিয়ারটা কতটুকু আউটপুট করছে সেটা আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন ফুল অ্যাম্পিয়ার নিয়ে আসছে। আর সেক্ষেত্রে যদি আমরা এখানে পুরোপুরিভাবে 5 মিলি অ্যাম্পিয়ার সাপ্লাই নিই তাহলে কি হবে? দেখতে পাচ্ছেন যে এখন আমাদের 5 মিলি অ্যাম্পিয়ার এখান থেকে সরাসরি আউট করবে। আর এরকম কন্ডিশন হলে আমরা এখানে এটা একটু দেখার চেষ্টা করি। আমরা ফুল অ্যাম্পিয়ারে আমাদের পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করেছি। এই মুহূর্তে আমরা এখানে প্রোবটা দেওয়ার সাথে সাথে আমাদের ফুল অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা দেখে নিই পরিস্থিতিটা কী। দেখতে পাচ্ছেন আমাদের তারটা কিন্তু এখানে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। তার মানে এই তার বা মোবাইল ফোনের যে কানেক্টরগুলো আছে এতটা অ্যাম্পিয়ার নিতেও কিন্তু অনেক সময় ব্যর্থ হতে পারে, যার কারণে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আবারও একটু দেখার চেষ্টা করি, মোবাইলটা একটু নিচে ডাউনে, তারটাকে ফলো করতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখলেন, অবশ্যই ভালো লাগার কথা। আমরা যে কোনো সময় কাজ করার সময় যদি বেসিক নলেজগুলো অ্যাপ্লাই করে থাকি এবং মোবাইল সার্ভিসিংয়ের যেগুলো খুঁটিনাটি বিষয় আছে, যেগুলো মূল টেকনিক আছে, গবেষণার যেগুলো সূত্র আছে, এগুলো যদি আমরা জেনে থাকি তাহলে যে কোনো ধরনের কাজগুলো আমাদের জন্য সহজ হবে। আসুন আমরা সঠিক নিয়মের আওতায় কাজগুলো করার চেষ্টা করি এবং কাজের সঙ্গে অবশ্যই ভালো পারফরমেন্স করে এই ধরনের মেশিনারিগুলো আমরা সবসময় ব্যবহারের জন্য চেষ্টা করি। আমরা যারা ব্যবসা করছি, ব্যবসার আয় থেকে একটা পার্সেন্টেজ আমরা আলাদা করি, যে পার্সেন্টেজটা আমরা আমাদের ব্যবসার উন্নয়নে কাজে লাগাতে পারবো। আর সেখান থেকে আমাদেরকে ব্যবসার উন্নয়নগুলো করতে হবে। দামি দামি যেগুলো ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো আমাদের ব্যবসার মধ্যে আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।